Alright guys, so welcome back. আমরা 3JS এর এখন third ভিডিওতে আছি and in this video we're gonna learn how to add debug UI যাতে আপনি একটা debug screen একটা প্যানেলের মতো পান যেটার UI থেকে আপনি 3D মডেলকে এডিট করতে পারবেন and this will help a lot when developing. তো এইটা আমরা যেটা করব সেটা হলো এই প্যানেলটা অ্যাড করবো যে এই প্যানেলটা কিভাবে অ্যাড করতে হয়। তো এখানে লাইভ কালার চেঞ্জেস আসে and রিমুভ করা যায়, আনা যায়, on all that stuff. So let's look at it. তো আমি কোডটাকে দেখাই কি করছি। So let's start from the first. তো আমি এটা ইম্পোর্ট করলাম lil GUI. So it might sound like a wrapper's name, but it's not. এটা একটা ফ্রেমওয়ার্ক, একটা লাইব্রেরি যেটা আমরা 3JS এ ইউজ করতে পারবো। নাম হলো lil GUI. তো এটার আমরা ইসে যাই, lil GUI। তো এটা একটা npm প্যাকেজ, এটা দিয়ে বেসিক্যালি এই প্যানেলটা বেসিক্যালি এই প্যাকেজের মেইন সেলিং পয়েন্ট। এটার মধ্যে আপনি একটা অবজেক্টের ভ্যারিয়েবল এডিট করার জন্য এরকম একটা স্লাইডার অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা এটা ইম্পোর্ট করলাম। ফার্স্ট অফ অল আমরা এটা ইয়ার্ন দিয়ে ইনস্টল করছি, ইয়ার্ন অ্যাড লিল গিউই, এটা দিয়ে আমরা ইনস্টল করছি। আফটার দ্যাট আমরা এখানে ইম্পোর্ট করছি, দেন আমরা হলো এটাকে ইনিশিয়েট করছি, সেটা হলো const queue equal to new queue। তো আমরা যদি এটা লিল queue এর যদি npm প্যাকেজের পেজে যাই, এই পার্টটা আমরা কপি করে নিলে কিন্তু হয়ে যায়। দেন আমরা এই পার্টটা আইসোলেট করি, সেটা হলো GUI.add mesh.position। তো এই পার্টটা আমরা ইগনোর করি। ফার্স্ট অফ অল জাস্ট লুক এট দিস, এইটুক দিলেই কিন্তু একটা সেট হয়ে যায়। বাট এখন প্রবলেম হলো কি, যদি ভ্যালু চেঞ্জ করি কিছু হইতেছে না। কারণ কি? কারণ হলো আমরা এখানে অলরেডি রেন্ডার করছি, আমরা আবার রেন্ডার করতেছি না আফটার চেঞ্জিং দ্য ভ্যালু। ভ্যালু কিন্তু ঠিকই চেঞ্জ হয়েছে, বাট রেন্ডার করতে হবে। তো ওইটার জন্য আমাদের এইটার দরকার। অ্যান্ড এটা আমরা চেঞ্জ করছি, যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা জানেন যেভাবে মাঝে মধ্যে ফাংশন চেঞ্জ করা যায়। তো ইয়া, এখানেও করা যায়। অ্যান্ড এখন যদি আমি এটা আপডেট করি, ভ্যালু চেঞ্জ, অ্যান্ড এখানে এফেক্টটা দেখাইতেছে। তো অন চেঞ্জ একটা কলব্যাক আছে, এই কলব্যাকের মধ্যে আপনার এটার দিতে হবে render.render scene camera। এই যে এই লাইনটা, এটাকে আমাদের প্রতিবার কল করতে হবে যখনই আমরা এটার ভ্যালু মডিফাই করি। দেন আমরা নেম অ্যাড করতে পারি, এখানে যে লেভেলটা আমরা অ্যাড করতে পারি। ডিফল্ট হলো ভ্যারিয়েবল নেম, যেটা ওটাই থাকবে, বাট আমরা চাইলে এটাকে কাস্টমারকে দিতে পারি। দেন মিন অ্যান্ড ম্যাক্স ভ্যালু যদি আমরা অ্যাড করি, দেন আমরা এরকম একটা স্লাইডার পাবো, which is very convenient. So you can do the same for position for y। তো এখানে হবে ভ্যারিয়েবল নেমটা, পজিশন mesh.position, এখানে থাকবে অবজেক্টটা। তো আমাদের অবজেক্টটা অনেকটা এরকমের, মেশ। তো এটা একটা অবজেক্ট, এটার মধ্যে আর একটা অবজেক্ট। তো এরকমের ভিতরে ওয়াই জেড। তো আমরা চাইলে 3JS না ইউজ করে জাস্ট নিজেরা একটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো লেটস সে GUI.add একটা আমরা অবজেক্ট বানাই, const utils equal to shout। তো আমরা যদি এটার মধ্যে ইউটিলসটা সাপ্লাই করি, অ্যান্ড দেন ফাংশনের নাম বা আমাদের অবজেক্টের মধ্যে যে একটা মেথড আছে, মেথডের নামটা অ্যাড করি, দেন এই যে এখানে এটা আসছে, লেটস সে শাউট। এই যে অ্যালার্ট করলো, অ্যালার্ট এখানে এক্সিকিউট হয়েছে। তো আমরা এখানে যদি আরেকটা ভ্যালু দিই, এইটা হইলো টাইটেল 3JS বাংলা কোর্স। তো আমি একটা আরেকটা অ্যাড করি, GUI.add utils টাইটেল। তো এখানে আমাদের টাইটেল, এখানে যদি আমি চেঞ্জ করি কোনো চেঞ্জ আসবে না,
but we can change that. Let's do this. ও আচ্ছা, এটা এইভাবে চেঞ্জ না করে তো আমি চাইছিলাম এটাকে অন চেঞ্জ দিব, বাট অন চেঞ্জ না দিয়ে আরো সিম্পল ভাবে করা যায়। সেটা হলো ডকুমেন্ট যদি অ্যাড করি, নাও লুক, এই যে উপরে কিন্তু অটোমেটিক ট্যাবের নামটা চেঞ্জ হইতেছে। So that's that. আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো, I mean, there are tons of like applications for this. এটা just 3JS ইউজ করতে হবে তাই না, এটা আপনি অন্য কোনো প্রজেক্ট ওয়েবসাইটে ইউজ করতে পারেন। So basically it's just a control panel for you, hide and remove করা যায়। So that's that for debugging. And আরেকটা জিনিস, কালার কিভাবে অ্যাড করতে হবে এটা দেখি। তো সেম অ্যাড এর জায়গায় জাস্ট অ্যাড কালার, অ্যান্ড আমাদের যে ভ্যারিয়েবলটা ওটা যদি একটা কালার ভ্যালু হয় অটোমেটিকলি দেখাবে। তো that's that for our debugging video. তো আমরা বেসিক্যালি অবজেক্টকে মুভ করতে পারবো, স্কেল করতে পারবো, অ্যান্ড রোটেট করতে পারবো। তো আমি এখানে রোটেশনের জন্য অ্যাড করছি, সেম ভাবে আপনি চাইলে স্কেলের জন্য করতে পারেন, ডট স্কেল। তো এটা হইলো কোনটা, ওয়াইন। তো আর এটা হলো একটা ভ্যালু, এটা নাম দিলাম একটা, যাতে বুঝতে পারি। তো এটা একটা লেবেল বেসিক্যালি। তো এই যে এটা দিয়ে আমরা স্কেল করতে পারবো, যে লম্বা করতে পারতেছি ওয়াই অ্যাক্সিস বরাবর। So that's that for debugging section of this course. After this course, I highly recommend you to look to check out the documentation of Lil GUI. আমি সব link দিয়ে দেবো documentation, and you can always just clone the repo from my GitHub and try it yourself. আজকের মতো bye. Have a nice day. Tata.